হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। যারা ক্লাসে জয়েন হয়েছে আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছো। এন্ড আজকে আমরা কি তোমাদের সামনে, যেহেতু আমি বলছিলাম যে তোমাদের ইয়ার ভিত্তিক অর্থাৎ কি প্রত্যেক ইয়ারের যে কোশ্চেন গুলা এসেছে, এমসিকিউ কোশ্চেন গুলা অর্থাৎ কি 25 থেকে 26টা এমসিকিউ, প্রত্যেকটার জন্য আমি কি করবো, একটা করে ক্লাস নিব। তো আজকে আমরা সেই অনুসারে এসএসসি 2022 সালে আসা যে বোর্ড কোশ্চেন গুলো এসেছিল, সেই কোশ্চেন গুলো আমরা কি করব, সমাধান করব। এন্ড হোপফুলি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এবং প্রত্যেকটা কোশ্চেনের আমরা কি করব, ব্যাখ্যা দেব। এবং কোশ্চেনটা কেন এটা সঠিক আনসার এটুকু হয়েছে, কেন ভুল হয়েছে, এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যারা ক্লাসে জয়েন হয়েছো সবাই কি করবে, তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিও, এন্ড কি করে দিও, ক্লাসে শেয়ার করে দিও। তো চলো আমরা এই কোশ্চেনটা একটু আলোচনা করি যে আমাদের সূর্য হতে কি বলছে, সূর্য হতে পৃথিবীর দূরত্ব কমে গেলে বছরে দিন সংখ্যা বাড়বে কি না কমবে। তো আমরা এটা জানার আগে আমরা একটু সূত্র পড়ে আসছিলাম, যেটা হচ্ছে আমাদের ক্যাপলার সূত্র। তো আমরা বিজ্ঞানী ক্যাপলার যে আমরা কি সূত্র, যে তিনটা সূত্র দিচ্ছিল, আমরা তিনটা সূত্রের মধ্যে আমরা 3 নম্বর সূত্রটা কি পড়ছিলাম, আমরা ক্যাপলার ক্যাপলার তৃতীয় সূত্র। আমি ক্যাপলার তৃতীয় সূত্র কি পড়ছি, ধরো আমার একটা পৃথিবী ছিল, এই পৃথিবীর একটা ব্যাসার্ধ, ধরেন আমাদের ব্যাসার্ধ বা অর্ধপরাক্ষ বা সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কি করে, আবর্তন করে। এই ব্যাসার্ধটা যদি আমাদের আর হয় এবং এটা যে আবর্তনকালে যে একটা সময় লাগবে, সেই সময়টা যদি আমাদের টি হয়, এই সময়টা হচ্ছে কি টি স্কোয়ার, এই অর্ধপরাক্ষর যে যে আছে এটার কি ঘনফলের সমানুপাতিক। তাহলে একটু চিন্তা করো তো, এই অনুসারে আমাদের কি হইতেছে, কি বুঝতেছো, যদি আমরা দূরত্ব কমে, তাহলে আমাদের কি সময়ের মানটা কি হবে, কমবে না বাড়বে বলো তো তোমরা, একটু দ্রুত জানাও। কমে গেলে and সবাই যারা আছে একটু দ্রুত বলো, হ্যাঁ। দেখো, তাহলে আমরা এখানে কি পাইতেছি, যে এই জিনিসটা একটু চিন্তা করো, এই যে আমরা দূরত্ব যত কমবে, এটার মানে কি তত সময়টা কি কমে যাবে না। তাহলে দূরত্ব কমার সাথে সাথে আমাদের কি সময়টাও কি যাবে, কমে যাবে। তাহলে আমরা একটু মনে রাখবা যে আমাদের কি এই জায়গা থেকে আমরা একটু মনে রাখবা, এর মান যদি বাড়ে, তাহলে আমরা এর মান বাড়লে সময়টাও কি করবে, বাড়বে। এবং যদি এর মান অর্থাৎ কি দূরত্বটা কমে, তাহলে আমরা কি সময়টাও কি যাবে, কমে যাবে, অর্থাৎ কি টিটা কমে যাবে। আমরা যে তীর চিহ্নগুলো ব্যবহার করছি, এই তীর চিহ্ন দ্বারা আমরা বোঝানো হয়েছে সময় কি করবে, বাড়বে। অর্থাৎ কি সময় বাড়ে এবং কি সময় কমবে, সময় কমবে। এটা হচ্ছে কি, সরি, এটা হচ্ছে কি বাড়বে, হ্যাঁ, বাড়বে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো এগুলো হচ্ছে তোমাদের কি এমসিকিউ এর জন্য আসবে। তো সবাই অবশ্যই অবশ্যই মাথায় রাখো। এই কোশ্চেনটার আনসার হচ্ছে এ নাম্বার। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, যে আমাদের এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কি অবিকাশের ত্বরণ দিয়ে আসছে এবং এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 2022-এ আসছে। তো যারা জানো তোমরা একটু সবাই দ্রুত একটু আনসার করে ফেলো, যে অবিকাশের ত্বরণ জি এর পরিবর্তনের কারণ আহ্নিক গতি, পৃথিবীর আকার এবং কি উচ্চতা ও গভীরতা। সবাই একটু দ্রুত এই কোশ্চেনটার একটু আনসার করে ফেলো দেখি। যারা ক্লাসে আছে তোমরা কি কমেন্ট করতে পারো না? দেখো, তাহলে আমরা এখানে কি কি জিনিস জানি, দেখো আমরা জি এর পরিবর্তন, অবিকাশের ত্বরণের পরিবর্তন, তাহলে আমরা একটু এই জিনিসগুলো একটু দেখি। যে ফার্স্ট অফ অল
আমাদেরকে পৃথিবীর আকারের উপর কি করে অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে। তার আগে আমরা একটু সূত্রটা লিখে রাখি, যে আমরা অভিকর্ষ ত্বরণের যে সূত্রটা আমরা পড়ে আসছি, সেই সূত্রটা কি ছিল? আমরা অভিকর্ষ ত্বরণের সূত্র দেখো, আমরা জি ইকুয়াল টু এটা পড়ছি, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে এই জিনিস সমীকরণের ক্ষেত্রে আমাদের কি আছে, জি এম ধ্রুবক, আরটা হচ্ছে কি আমাদের কি পরিবর্তনশীল, আর আমরা পৃথিবীর আকারটা কেমন হচ্ছে কমলা লেবুর মতো, অর্থাৎ কি গোলাকৃতি এরকম। এই অঞ্চলটাকে আমরা বলা হয়, এই দুইটা অঞ্চলকে বলা হয় আমাদের কি মেরু, এইটা বলা হয় আমাদের কি মাঝ বরাবর যে অংশটা, সেটাকে আমাদের বলি কি বিষুবীয় অঞ্চল, বিষুবী অঞ্চল। এটা হচ্ছে আমাদের কি বিষুবী অঞ্চল, আর এইটুকু হচ্ছে আমাদের কি মেরু অঞ্চল। দেখো, এই জায়গা থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, যে মেরু অঞ্চলে ব্যাসার্ধ কি থাকে, সব সময় ব্যাসার্ধ কম থাকে। তাহলে আমরা ব্যাসার্ধ কি থাকবে, কম থাকবে। আর বিষুবী অঞ্চলে কি থাকবে, ব্যাসার্ধ কি থাকে, ব্যাসার্ধ বেশি থাকে। তাহলে দেখো, এই জায়গা থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারতেছি, দেখো এই জি এর মানটা কি করতেছে, এই ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে কিভাবে, বর্গমূলের ব্যস্তানুপাতিক অনুসারে। তাহলে আমরা জি কি করতেছে, দেখো জি প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, 1 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা না? তাহলে বর্গমূলের ব্যস্তানুপাতিক অনুসারে নির্ভর করে। তাহলে আমরা দেখো, এই যে দেখো এটা একটা পৃথিবীর আকার, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কি হয়, এটা বলে দিই। মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান কি হয়, বেশি হয়, বেশি। আর এই বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি হয়, কম হয়। এই জিনিসগুলো সবাই একটু মাথায় রাখবা। তারপরে আসো আমাদের উচ্চতা এবং গভীরতার উপর অভিকর্ষ ত্বরণের মান নির্ভর করে কিনা। তো আমরা চলো এইচ গভীরতার ক্ষেত্রে সূত্রটা কি পড়ছিলাম, আমরা এইচ গভীরতার ক্ষেত্রে সূত্রটা পড়ছি, এইচ উচ্চতার ক্ষেত্রে সেক্ষেত্রে আমি কি পড়ছি, 2h ডিভাইডেড বাই আর ইন্টু কত, জি। এটা কিসের জন্য, এইচ উচ্চতা, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। দেখো তো, তাহলে আমরা কি গভীরতা বা উচ্চতা যত বাড়বে বা কমবে, সেই ক্ষেত্রে আমরা কি করতেছে, অভিকর্ষ ত্বরণ নির্ভর করতেছে। এবং কি ডি গভীরতার ক্ষেত্রে আমরা কি করছি, ডি গভীরতা ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ, ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ। তাহলে দেখো তো, অভিকর্ষ ত্বরণ এই ক্ষেত্রে আমাদের সেই ত্বরণটা কি হবে, এটা হচ্ছে আমাদের জি ড্যাশ। আমরা জি ড্যাশ ইকুয়াল আমরা কি লিখতে পারি, বা জি ডি ইকুয়াল আমরা লিখতে পারবো 1 মাইনাস ডি এজ ইনটু কত, জি। তাহলে দেখো, গভীরতার উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করতেছে পৃথিবীর আকারের উপর। তারপরে আমাদের কি অভিকর্ষ ত্বরণ কি আত্মিক গতির উপর নির্ভর করে। তার মানে আমাদের আনসারটা হবে কি, এই ক্ষেত্রে আনসার হবে এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। তাহলে আনসার হচ্ছে আমাদের কি ডি নাম্বার। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। আমরা পরবর্তী কোশ্চেন হচ্ছে মহাকর্ষীয় বিভব, এই জিনিসটা। দেখো, আমরা মহাকর্ষীয় বিভবটা আমরা একটু দেখে ফেলি, যে আমরা মহাকর্ষীয় বিভবের ক্ষেত্রে আমরা কি কি জিনিস জানবো। প্রথমত আসে, আমরা মহাকর্ষীয় বিভবকে প্রকাশ করা হয় বি দ্বারা। সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে মহাকর্ষীয় বিভবের, সেটা হচ্ছে আমরা কত জানি, সেটা হচ্ছে আমাদের কি জি এম ডিভাইডেড বাই কত আর, জি এম ডিভাইডেড বাই আর, এটুকু। তাহলে দেখো এখানে আমরা কি কি পাইতেছি, তাহলে মহাকর্ষীয় বিভব আমাদের অসীম যেটা আছে, সেখানে আমাদের কি হয়, সর্বোচ্চ হয়। তাহলে আমরা একটু মনে রাখবা, এটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক। আমরা এই জায়গায় কি আছে দেখো, সূত্র থেকে আমরা দেখতে পারতেছি ঋণাত্মক। আর হচ্ছে কি ব্যাসার্ধ, আর জি হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে কি বল। আর এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, মহাকর্ষীয় হচ্ছে কি আমাদের কি মহাকর্ষীয় বিভব কি হয়, সর্বোচ্চ কোথায় হয়, এটা একটু মনে রাখবা। সেটা হচ্ছে কি সর্বোচ্চ হয় কোথায়, অসীমে।
অসীমে। এবং কি আছে আমাদের সর্বোচ্চ পরিমাণ কি আমাদের কি হয় এই মহাকর্ষীয় বিভবের মানটা কত, সর্বোচ্চ পরিমাণ মান হচ্ছে কত বিভব হচ্ছে কত, শূন্য। মহাকর্ষীয় সর্বোচ্চ বিভব কত, শূন্য। এবং এটা কেমন হয়, মহাকর্ষীয় বিভবটা হয় কি ঋণাত্মক, এটাও মনে রাখবা, ঋণাত্মক, ঋণাত্মক। ওকে, এই তিনটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখা লাগবে। তো এই ধরনের এমসিকিউ আসার জন্য তারপরে আমাদের এইটুকু চলো, তাহলে আমরা কি মহাকর্ষীয় বিভবের মান কি সবগুলো কি সর্বোচ্চ হয় কোথায়, অসীমে, এবং শূন্য হয়, এটাও সত্য, এবং কি ঋণাত্মক হয়। তাহলে এই তিনটা জিনিস হচ্ছে। তো আমরা চলো এখান থেকে আমরা আরেকটা জিনিস বের করে ফেলি, যে আমরা মহাকর্ষীয় বিভবের একক এবং কি মাত্রা, কারণ মহাকর্ষীয় বিভবের এককটা কি। তাহলে দেখো আমরা বি ইকুয়াল টু আমরা আরেকটা সূত্র বলতে পারি, সেটা হচ্ছে ডব্লিউ বাই হচ্ছে আমাদের কত এম, ডব্লিউ বাই এম। তাহলে এইটুকু আমরা বলতে পারি, ডব্লিউ হচ্ছে আমাদের কি কাজ এবং এমটা হচ্ছে আমাদের কি বল। তাহলে আমরা এখানে এককটা বের করতে পারি, সে এককটা হচ্ছে জুল পার কি কেজি। এখন আমাদের এইটুকু তো পাইলাম, তাহলে এখান থেকে আমরা মাত্রাটাও তো বের করতে পারবো, তাই না? তো আমরা চলো এটার মাত্রাটাও বের করে ফেলি। এখানে আছে আমরা মাত্রাটাও দেখে ফেলি। তো চলো মাত্রা, দেখো আমরা বি এর মাত্রাটা বের করতে গেলে আমরা কাজের মাত্রা কি পড়ছি, এম এল, এম এল স্কয়ার, ইনভার্স কত 2, আর নিচে কত এম, তাহলে এম এম কাটা, তাহলে আমরা থাকতেছে কত এল স্কয়ার ইনভার্স 2। তাহলে আমরা মহাকর্ষীয় বিভবের মাত্রাটা আমরা পেয়ে গেলাম কত এল স্কয়ার ইনভার্স কত 2। তো এই যে দুইটা জিনিস লিখে দিলাম বাড়তি, এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, এইটুকু এইটুকু, এগুলো হচ্ছে তোমাদের কি অ্যাডমিশন এবং কি এইচএসসি তে আসবে। ওকে, তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তো সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি। ওকে, তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি, যে আমরা ভূপৃষ্ঠের কাছাকাছি বৃত্তাকার পথে পরিভ্রমণের কোন উপগ্রহের অতিরিক্ত কত বেগ দিলে সেটি কি পৃথিবীর আকর্ষণ ছাড়িয়ে চলে যাবে, এইটুকু একটু বলো দেখি সবাই। কত বেগ দিলে সেটা কি করবে, পৃথিবীর আকর্ষণ বল ছাড়িয়ে কি করবে, চলে যাবে। এখানে বলছে 10.8 কিলোমিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে কি 9.2 কিলোমিটার পার সেকেন্ড, পরে 7.8 কিলোমিটার পার সেকেন্ড, আর এটা দুই নাম্বারটা হচ্ছে কত 3.25 কিলোমিটার পার সেকেন্ড। তো সবাই একটু দ্রুত বলো। দেখো মাসুদ রানা বলছে ডি হবে। দেখো আমরা এটা একটু বুঝি, যে আমরা একটা বস্তু যখন আমরা কি পৃথিবীর মুক্তিবেগে নিক্ষেপ করি, আমরা মুক্তিবেগটা কত, তোমরা একটু চিন্তা করো, যে একটা বস্তুর কি মুক্তির বেগ, সেক্ষেত্রে আমাদের ব্যাগের যে পার্থক্যটা আছে সেই ব্যাগের পার্থক্যটা কত, রুট অফ বার। আমরা মুক্তিবেগের সূত্র কি পড়ছি, 2 GM ডিভাইডেড বাই কত আর। এবং আরেকটা হচ্ছে আমাদের কি ব্যাগ, সাধারণভাবে আমরা যে ব্যাগটা পড়ছি সেটা হচ্ছে আমাদের কত, GM ডিভাইডেড বাই কত আর। এদের মধ্যে যে পার্থক্যটা আছে সেই পার্থক্যটাই হচ্ছে আমাদের কি একটা বস্তুকে সে কি করে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে ছেড়ে যেতে সাহায্য করে। তুমি যদি ক্যালকুলেশন করো, তো ক্যালকুলেশন করলে যে মানটা পাবা সেটা আসবে কত 3.25 কিলোমিটার পার কত সেকেন্ড। এখন আমরা আসলে এই জায়গায় আরেকটা বস্তু দেওয়া আছে, এই ব্যাগটা কি ধরো আমরা 7.8 মিটার পার কিলোমিটার পার কি সেকেন্ড, এরকম ব্যাগ থাকলে দেখো এই যে যখন ব্যাগটা হবে অর্থাৎ কি 7.8 কিলোমিটার পার সেকেন্ড ব্যাগে, তখন এই যে একটা বস্তুকে যখন নিক্ষেপ করা হবে সেটা কি করবে, উপবৃত্তাকার পথে ঘুরে আবার কি করবে, পৃথিবীতে ফিরে আসবে। এরকম হলে পৃথিবীতে ফিরে আসবে, ফিরে আসবে। তারপরেরটা হচ্ছে আমাদের কি, তারপরে আমরা আরেকটা ব্যাগ দেওয়া আছে, দেখো
এইটুকু। তাহলে এই যে আমরা এই দুইটা ব্যাগের ক্ষেত্রে আমরা একটু জানি, তারপরে হচ্ছে আমরা এইটুকু লিখতে পারি, বলতে পারি যে আমাদের 11.2 কিলোমিটার পার সেকেন্ড এই ব্যাগ হলে সেটা কি হয়ে যাবে, আমরা সেই বস্তুটার কি করবে না, পৃথিবীতে ফিরে আসবে না। তাহলে 11.2 কিলোমিটার পার সেকেন্ড একে হলে কি পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীতে ফিরে আসবে না। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো এখানে যে জিনিসগুলো বলা হয়েছে সেগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, হ্যাঁ। তো আমরা চলো এখান থেকে সবাই এই তথ্যগুলো একটু কষ্ট করে তুলে নিই, হ্যাঁ। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। এই কোশ্চেনটা হচ্ছে অনেকে সি বলছো, হচ্ছে মা খান কাকন নাকি মেহরুবা খান কাকন, সে বলছো সি। ওকে, থ্যাংক ইউ। ওইটার আনসারটা হবে ডি। এটার আনসার হচ্ছে ডি নাম্বার, আমি এটা বলে দেই নাই, এটার আনসার হচ্ছে ডি। দেখো আমরা এই কোশ্চেনটা বলছে একটি গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধর কি অর্ধেক হলে ওই গ্রহের পৃষ্ঠে জি এর মান কত, হচ্ছে আমরা সেই কোশ্চেনটা একটু দেখি। তো আমরা চলো এই কোশ্চেনটা সমাধান করার আগে আমরা প্রথমে আমরা কি করছিলাম, অভিকর্ষ ত্বরণের একটা সূত্র লিখে দিয়েছিলাম। সেই সূত্রটা কি ছিল, সেই সূত্রটা ছিল জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। এটা আমরা ধরে নেই এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এটা হচ্ছে আমাদের কি পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। দেখো এখানে যদি জি হয় পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, এম হচ্ছে কি জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ। এখানে বলছে একটা গ্রহের ভর, একটা গ্রহের ভর ও ব্যাসার্ধ যথাক্রমে পৃথিবীর ভর ও ব্যাসার্ধর কি অর্ধেক হলে। তাহলে আমরা একটু চিন্তা করো, তাহলে আমরা ওই গ্রহটা, আমরা অন্য একটা গ্রহ আছে সেই গ্রহের ভর, সেই ভরটা ধরুন আমাদের এম ড্যাশ, এই এম ড্যাশের মানটা কত, পৃথিবীর ভরের অর্ধেক, তাহলে সেটা হবে কত m/2। এবং ব্যাসার্ধটা কত বলে দিছে, দেখো ব্যাসার্ধ কি পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক, তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি ওই গ্রহের কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা হচ্ছে কি আর ড্যাশ ইকুয়াল কত r/2। এখন ধরো এই যে গ্রহটা আছে এই গ্রহটার একটা কি করবে, অভিকর্ষ ত্বরণ থাকবে না, গ্রহের কি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। দেখো এই ক্ষেত্রে আমরা কি পাবো, অভিকর্ষ ত্বরণ আমরা কি জি ড্যাশ ইকুয়াল টু, দেখো আমরা সবগুলাই ক্ষেত্রে সেম, এখানে কি জি এম আর, এখানে কি হবে জি হবে, আমরা জি লিখলাম, এম এর জায়গায় কি হবে এম ড্যাশ হবে, আর এর জায়গায় কি হবে আর ড্যাশ স্কয়ার। তাহলে একটু চিন্তা করো তো, আমরা জি তো জি থাকবে, এম এর জায়গায় কি হবে m/2, তাহলে আমরা এখানে বসাবো m/2, আর এর জায়গায় কি হবে r/2 হোল স্কয়ার। তাহলে এখন দেখো আমরা একটু কষ্ট করে এই ক্যালকুলেশনটা একটু উপরে করতেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, জি ড্যাশ ইকুয়াল টু আমরা কি 1/2 ইন্টু জি এম, আর নিচে কত আসতেছে, নিচে আসতেছে 1/4 ইন্টু কত আর স্কয়ার। তাহলে দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এই যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ লিখতে পারবো, সেটা সমান আমরা জি, আর এটাকে আমরা উল্টে দিতে পারি, তাহলে আমরা জি ড্যাশ ইকুয়াল টু 1/2 ইন্টু কত 4/1 ইন্টু কত জি। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, তাহলে আমরা কত পাবো 2, তাহলে আমরা এখানে পাবো 2, তাহলে আমরা এখানে লিখতে পারি 2g। তাহলে আমরা অতএব এখানে আমরা বলতে পারতেছি, অতএব আমরা বলি যে আমরা কি জি ড্যাশ ইকুয়াল কত 2g। তাহলে আগেরটার কত হবে দ্বিগুণ, আনসার কি হবে সি, এটার আনসার হচ্ছে সি। সৌরভ বলছো সি, হ্যাঁ থ্যাংক ইউ সৌরভ। ওকে, বুঝতে পারছো সবাই? তো যারা বুঝছো একটু কষ্ট করে বলো যে তোমরা বুঝতে পারছো। এন্ড এই টাইপের কোশ্চেন তোমরা কি পাবা, অ্যাডমিশনে পাবা, এন্ড কি পাবা এইচএসসি তেও পাবা। ওকে, তো চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখি। আর হ্যাঁ, তোমাদের কাছে একটা জিনিস হচ্ছে তোমরা কিন্তু ক্লাসগুলো শেয়ার করো না, তো তোমরা চাইলে একটু ক্লাসে শেয়ার করে দিতে পারো। আর এই কোশ্চেনটা একটু দেখি, সবাই একটু দ্রুত আনসার করে ফেলো যে আমাদের কি কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম, কত অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম।
দেখি একটু সবাই দ্রুত বলো দেখি যে কত ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মান সবচেয়ে কম। ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা একটু দেখি কেমন। আমরা অক্ষাংশের যে অভিকর্ষ ত্বরণটা আছে সেক্ষেত্রে আমরা সূত্রটা কি পড়ছিলাম যে অক্ষাংশে ধরো আমরা এরকম একটা গ্রহ ছিল, আমরা বিস্তারিত না যে আমরা জাস্ট সূত্রগুলো একটু দেখি যে আমরা অক্ষাংশের ক্ষেত্রে সেই অভিকর্ষ ত্বরণের সূত্র কি ছিল, জি মাইনাসের কি ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। এটাকে আমাদের বলা হয় ল্যামডা হচ্ছে কত ডিগ্রি অক্ষাংশে ঘুরতেছিল। হ্যাঁ সিকিউ করাবো। দেখো আমাদের এখানে একটু চিন্তা করো, এই জি এর মানটা কার উপর নির্ভর করতেছে, জি এর উপর, এটার উপর নির্ভর করে না। ওমেগা স্কয়ার কৌণিক বা কৌণিক বেগের উপর, এটা হচ্ছে আমরা কি কৌণিক বেগ, এটা কিভাবে ঘুরে সমবেগে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের কি সমবেগে থাকে, তাহলে এর উপরও নির্ভর করে না। আর এটা হচ্ছে আমাদের কি আর এর মান, আর হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের উপরে কি করতেছে না অক্ষাংশে নির্ভর করতেছে না। আর এইটুকু হচ্ছে আমাদের কি ল্যামডা, ল্যামডা হচ্ছে কি আমাদের কি ওই অক্ষাংশ বা কত ডিগ্রি কোণে থাকে। ধরো আমরা এটা যদি একটা পৃথিবী হয় এরকম যদি আমরা ঘূর্ণনশীল হয়, এটার মধ্যবর্তী আমাদের কি করতে একটা অ্যাঙ্গেল থাকে, এইভাবে যখন ঘুরে তার মধ্যে কি থাকে একটা অ্যাঙ্গেল থাকে, সেই অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করতেছে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। তাহলে একটু চিন্তা করো যে এই জি এর মান তো আমরা জানি 9.80, 9.8, তাই না? এখানে ওমেগা স্কয়ার আর এই কজ এর মান এর উপর কি করবে, এই জি ড্যাশের মান নির্ভর করে। তাহলে এই কজ এর মান আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ভর করতেছে। দেখো তো এখানে আমাদের ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার আর এটা তো নির্ভর করতেছে না, নির্ভর করতেছে কার উপর, কস ল্যামডার উপর। এই কজ এর মান আমরা কি জানি প্লাস মাইনাস এর 1 হয়, তাহলে প্লাস মাইনাস এর 1 হলে একটু চিন্তা করো যে কস প্লাস 1 হয় কখন, এখানে যদি 1 হয়ে যায় তাহলে কি সর্বোচ্চ হয়ে যাবে না? তাহলে আমরা একটু চিন্তা করতে পারো এখানে যে কোণগুলো দেওয়া আছে cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রির মান কত 1। দেখো cos 0 ডিগ্রির মান মানে কত ওমেগা স্কয়ার কত 8, এটার মধ্যে আসবে। তাহলে আমরা কি হয়ে যাবে দেখো জি মাইনাসের ওমেগা স্কয়ার আর এটা হচ্ছে আমাদের কি জি ল্যামডা। তাহলে আমাদের কি বুঝতে পারতেছি, আর যদি আমরা কি করে দেই cos 30 ডিগ্রি দেই, cos 30 ডিগ্রি দেই, তাহলে একটু চিন্তা করো তো একজন বলছে এটাকে প্লাস মাইনাস 1 কেন নেওয়া হলো। দেখো তো আমরা cos এর সর্বোচ্চ মান কত জানি, এক প্লাস 1 জানি আরেকটা কি জানি মাইনাস এর 1 জানি না, এই জন্য আমি কি করছি প্লাস মাইনাস 1 নেওয়া হয়েছে। বুঝতে পারছো? দেখো তার পরবর্তীতে আসো যদি আমরা কি করি 90 ডিগ্রি নেই, cos 90 ডিগ্রি। দেখো তো যখন আমরা cos 90 ডিগ্রি নেওয়া হবে, এটা একটু বোঝাই, cos 90 ডিগ্রি তাহলে আমরা কি আসবে ওই বেটা কই যাস, cos 90 ডিগ্রি মানে কত 0, তাহলে 0 হয়ে গেলে কি দিতে দেখো তো যখন এই রেখাটা কি হয়ে যাবে মানে একদম অক্ষাংশ বা 90 ডিগ্রি হয়ে যাবে তখন জি ল্যামডা ইকুয়াল কত হবে জি, তখন আমরা কি করবে অভিকর্ষ ত্বরণের সমান থাকবে, তখন আমরা কি ত্বরণের মানটা কি হবে অভিকর্ষ ত্বরণের সমান। তারপরে আসো যখন আমরা cos কত ডিগ্রি আসবে 180 ডিগ্রি, তখন আমার মান কত আসবে মাইনাসের 1, অক্ষাংশটা মাইনাসের ওই বেটা কই যাস -1, যখন -1 বসায় দিবা এখানে -1 হয়ে যাবে, তখন আমরা কি পাবো জি, এখানে লিখি জি ল্যামডা ইকুয়াল কত আসবে জি প্লাস এর ওমেগা স্কয়ার আর। তাহলে এখানে কি হচ্ছে বেড়ে যাচ্ছে না, তাহলে এখন বলো কোথায় কমতেছে, অবশ্যই এই যে 0 ডিগ্রি যে আছে সেইখানে কি হইতেছে জি এর থেকেও কি ওমেগা স্কয়ার আর কমতেছে। আর যখন আমাদের কি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে তখন কি হচ্ছে অভিকর্ষ ত্বরণের সমান, যখন 180 ডিগ্রি হচ্ছে তখন সবচেয়ে বেশি, তারপর হচ্ছে কি যখন 0 ডিগ্রি হচ্ছে সবচেয়ে কম, এখানে মনে রাখবা এটা হচ্ছে কি সবচেয়ে কম। আর যখন 90 ডিগ্রি হবে তখন হবে কি অভিকর্ষ ত্বরণের সমান, ত্বরণের সমান। আর এইখানে হচ্ছে কি সবচেয়ে বেশি। তো বুঝছো সবাই? দেখো
এই কোশ্চেনটার আনসার আমি এখানে প্রথমে বলে দিয়েছিলাম, তো আশা করি এটা ক্লিয়ার হয়ে যাবে সবারই। দেখো এই কোশ্চেনটা আমি প্রথমে বলে দিয়েছিলাম, এই কোশ্চেনটা আমরা কি দেখো যখন প্রথম কোশ্চেনটা সমাধান করছি, এই যে কোশ্চেনটা যখন এই কোশ্চেন সমাধান করছি তখন আমি কি করছিলাম, এই সূত্রটা আমরা দেখিয়ে দিয়েছিলাম। তো এটা আর না বলি, তাই এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কোথায়, এটার আনসার হবে এইটা ডি নাম্বার। ওকে, তো চলো এই কোশ্চেনটা তো আনসার বলা লাগবে না, একটু আগে বললাম পৃথিবীর মুক্তিবেগ। তারপর আসে আমরা সূত্রটা একটু লিখে দিই। দেখো আমরা মুক্তিবেগের যে সূত্রগুলো পড়ে আসছি, চলো আমরা পৃথিবীর মুক্তিবেগের সূত্রটা আমরা একটু লিখে ফেলি, সবাই সাথে সাথে লিখে নিও। পৃথিবীর মুক্তিবেগ, দেখো পৃথিবীর মুক্তিবেগকে আমরা প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের কত দ্বারা, বিই দ্বারা। সেই সূত্রটা কি, সেই সূত্রটা 2gm ডিভাইডেড বাই কত, আর। এটা আমরা জানি। তো এখান থেকে আমরা আরেকটা সূত্র লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কি, মুক্তিবেগ ইকুয়াল টু √2 ইন্টু, আমরা এখানে একটু বুঝাই দিই কিভাবে আসছে, জিএম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার ইন্টু কত, আর। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ, তাহলে আমরা 2g, এইটুকু মনে রাখবা। আর এইখানে আরেকটা মনে রাখবা। এখন আসো আমরা এখানে যে জিনিসটা মনে রাখা লাগবে, যে পৃথিবীর মুক্তিবেগ, এখানে আমরা লিখে দিই পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। আর যদি তোমাদের কিলোমিটার না আসে তাহলে কি আসবে, 11,200 মিটার পার সেকেন্ড। এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে, এখন তোমরা যেটা ইচ্ছা মনে রাখো। তো অবশ্যই মনে রাখবা। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে, দেখো তো এইটুকু, সি নাম্বার। আর হ্যাঁ, সবাই কি করো, সাথে সাথে সূত্রগুলো একটু লেখা রাখো, কাজে লাগবে। দেখো আমরা আসলে এখানে একটু জিনিসগুলো দেখি, এই জায়গা থেকে আমরা একটু বলতে পারি, এই সূত্র থেকে আমরা মুক্তিবেগ হচ্ছে কি, ব্যাসার্ধের ব্যাসার্ধের বর্গমূলের সমানুপাতিক। আর এখানে এই সূত্র থেকে আমরা লিখতে পারি মুক্তিবেগ ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। দেখো তোমাদের কাছে বেশিরভাগ সময় এই কোশ্চেনটা আসবে, যদি কখনো সম্পর্ক চায় তখন এই কোশ্চেনটা আসতে পারে। আর যদি সম্পর্ক না চায়, তাহলে যদি কখনো জি এর মান উল্লেখ করে দেয়, তাহলে তোমাদের এটা আসবে, জি এর মান উল্লেখ করলে এই কোশ্চেনটা আসবে। তো এই পর্যন্ত বুঝছো? তোমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা এখন আসো এই কোশ্চেনটা আমরা, যখন প্রথমে আমি এই সূত্রটা লেখা দিয়েছি, যারা প্রথমটুকু দেখছো তারা অবশ্যই জানো যে আমাদের এই যে দেখো, এই যে ডি গভীরতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্র এবং এইচ উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্র, এই দুইটা সূত্র এখন কাজে লাগবে। তো চলো আমরা একটু দেখে ফেলি কোশ্চেনটা। দেখো ভূপৃষ্ঠ হতে যে গভীরতায় ও উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান সমান, কি বলছে এখানে একটু দেখো, গভীরতা এবং কি উচ্চতায়, গভীরতা এবং উচ্চতায় কি বলছে, অভিকর্ষ ত্বরণের মান সমান হয়, সেই গভীরতা ও উচ্চতার অনুপাত বের করতে বলছে। তার মানে গভীরতাকে আমরা প্রকাশ করি ডি, আর উচ্চতাকে আমরা প্রকাশ করব কি এস। তাহলে আমরা চলো একটু দেখে ফেলি, সূত্রগুলো একটু আমরা লিখে ফেলি আগে। আমরা ডি গভীরতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্রটা আমরা লিখলাম জিডি, সেই সূত্রটা কি পড়ছি, 1 মাইনাস ডি ডিভাইডেড বাই কত, আর, ইনটু হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি, এবং এইচ উচ্চতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের মানটা সূত্রটা কি পড়ছি, সেটা হচ্ছে আমরা জিএইচ ইকুয়াল কত, 1 মাইনাস এর 2s আর ইনটু কত জি।
এটা পড়ে আসছি। মিলি ওয়ালাইকুম আসসালাম। দেখো তাহলে এই যে কি বলছে, দেখো কি বলছে, অভিকার্য ত্বরণের মানটা কি হবে, সমান, তার মানে জিএস এবং কি জিডি হচ্ছে কি সমান হবে। তাহলে আমরা 101টা আরেকটা জায়গায় বসাই দিই। তাহলে আমরা এখানে একটু লিখতে পারি, অতএব অতএব দেখো তো, আমরা কি 1 - এর কত ডি আর ইন্টু কত জি ইকুয়াল কত 1 - এর 2s ডিভাইডেড বাই আর ইন্টু কত জি। এই জি আর এই জি কাটো, তাহলে এই পাশ থেকে আমরা কি করতে পারি, 1 1 বাদ দিতে পারি। তাহলে আমরা কি করতে পারি, 1 d - এর আর ইকুয়াল কত 1 - এর 2s বাই আর। তাহলে এই 1 আর এই 1 বাদ, মাইনাস মাইনাস বাদ, তাহলে আমরা কি থাকতেছে এই পাশে ডি বাই আর ইকুয়াল কত 2s বাই হচ্ছে কত আর। তাহলে এই আর আর বাদ, তাহলে আমাদের থাকতেছে গিয়ে হচ্ছে ডি ইকুয়াল টু 2h। তাহলে আমরা বের করতে বলছে কি গভীরতা এবং উচ্চতার অনুপাত। তাহলে আমরা ডি ডিভাইডেড বাই কত এস ইকুয়াল কত 2। তাহলে আমরা এখানে বলতে পারি না ডি ইস টু এস ইকুয়াল কত 2:1। ওকে, তাহলে এখন দেখো তো, তাহলে আনসার কোনটা হচ্ছে, আনসার হচ্ছে সি। তো সবাই বুঝছো? এন্ড মিলি বলছো ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ওকে থ্যাংক ইউ। এটুকু সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো দেখি। আর যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা একটু কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে মেনশন করে দাও। আর হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, সবাই একটু বেশি বেশি কমেন্ট করো। ওকে, মা মেহরুবা খান কাকন সি, ওকে থ্যাংক ইউ। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আসো, এটা তো সবারই পারার কথা। তো আমরা এখান থেকে মহাকর্ষ বা অভিকর্ষ ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবকের একক, মাত্রা এবং কি সবগুলা জিনিসই দেখবো। তো আমরা চলো ফার্স্ট অফ অল আমরা কি করছি, মহাকর্ষ বা নিউটনিয়ান মহাকর্ষের সূত্র কি পড়ছি, এফ ইকুয়াল টু জি ইন্টু আমরা কি পড়ছি m1 এবং কি m2 ডিভাইডেড বাই কত ডি স্কোয়ার। m1 m2 ইন্টু কি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা আমি জানি সবাই এটা পারবা। তো আমরা একটু চলো এই খাত থেকে আমরা কি করব, এই জি এর মানটা বের করব। আমরা জি ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই কত m1 এবং কি m2। ফার্স্টে আমরা কি দেখব, একক, আমরা একক দেখব। তো চলো আমরা এটার এককটা কি আসে, উপরে বলের একক কি নিউটন, আর নিচে হচ্ছে কি মিটার স্কোয়ার, নিচে হচ্ছে কি কেজি স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার পার কি কেজি স্কোয়ার। পরে আসো মাত্রা, আসো আমরা মাত্রা দেখবো। তো মাত্রাটা কি আসবে, আমরা বলের মাত্রা কি পড়ছি এম এল, সরি এম এল টি ইনভার্স কত 2 ইন্টু কত এল স্কোয়ার ডিভাইডেড বাই কত এম এল এম স্কোয়ার। তাহলে আমরা আসতেছে কত এম ইনভার্স এল কিউব টি ইনভার্স কত 2। এটা হচ্ছে আমাদের কি মহাকাশীয় ধ্রুবকের মাত্রা। হচ্ছে মাসুদ রানা বলছো সি, তারপরে কাকন, তোমার নামটা আমি খুব, তুমি একটু বাংলায় নামটা একটু লিখে দাও, তোমার নামটা আমি উচ্চারণ করতে পারতেছি না। যাই হোক, দেখো এটা হচ্ছে মাত্রা। এখন আসো আমরা মহাকাশীয় ধ্রুবকের মান, আমরা জি এর যে মানটা পড়ছি সেই মানটা কত, জি ইকুয়াল টু কত পড়ছি 6.673 ইন্টু কত 10⁻⁻11 নিউটন পার কি হচ্ছে আমাদের কত নিউটন মিটার স্কোয়ার পার কি কেজি স্কোয়ার। এখন আসো আমরা এটাকে একটু একটু ডিফারেন্ট ডিফারেন্ট লিখবো। প্রথমত আসো যদি আমরা এটাকে আরেকটা দশমিক গড় নিই, তাহলে আমরা 0.667 ইন্টু কত, দেখো আরেকটা দশমিক চলে আসছে, তাহলে কি আসবে, সেই ক্ষেত্রে -2 নিউটন পার কি মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। সরি আমরা এখানে মিটার স্কোয়ার হবে না। এখন যদি আমরা এটাকে একটু আরেকটু ডিফারেন্ট ভাবে লিখি, ধরো আমরা এখানে দশমিক না দিয়ে এটাকে একটু ডিফারেন্ট ভাবে এইভাবে করে, ও সরি এটা হচ্ছে আমাদের
দেখো, কারণ এইটা যখন এদিকে আসবে তখন আমার কি হয়ে যাবে, একটা দশমিক চলে যাবে, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, কমে যাবে, শূন্য হয়ে যাবে। এখন ধরো আমরা এইটাকে একটু এইভাবে লিখলাম 6.67, 673, তখন আমার কি হলো, আরেকটা বেড়ে যাবে, তার মানে কি আরেকটা কমছে, তার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস কত 12, আর একক যা আছে তাই, আর বাকিগুলো আর না নিলাম। এটুকু মাথায় রাখবা। তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসারটা কি আসবে, আনসার হচ্ছে সি নাম্বার। এটা সবাই পারো, এটা তো সহজ। আচ্ছা, এটা তারপরে বলে দেই, কিছু জিনিসের আমার এরকম আসতে পারে। দেখো, বস্তুকে যেভাবে রাখা রাখা হোক না কেন, তার ওজন যে বিশেষ বিন্দুর মধ্যে দিয়ে পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে তাকে কি বলে? তাকে আমরা বলবো হচ্ছে কি অভিকর্ষীয় কেন্দ্র, অভিকর্ষীয় ত্বরণ, মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় প্রাবল্য। অবশ্যই এটা একটু মাথায় রাখবা, এটা হচ্ছে আমার কি অভিকর্ষ কেন্দ্র। এখন আসো, তোমরা অনেক সময় কি কাজ ক্ষমতা শক্তি পড়ছো না? তোমরা কাজ ক্ষমতা ক্ষমতা ও শক্তিতে একটা পড়ছো, যে আমাদের কি ধরনের ম্যাথ, ধরো এরকম বক্স বক্স কি কি করো, এভাবে কি করো, একটার পর আরেকটা নাও না, উপরে তোলো না, তখন তোমরা কি কোন বর হিসাব করো, এদের কেন্দ্রে যে বরটা হিসাব করা হয় বা বার কেন্দ্রে সেই বরটা হিসাব করা হয়, ওইটাই সবসময় কি করে, কেন্দ্রে ক্রিয়া করে। সেম ভাবে যে কোনো বস্তুকে পৃথিবীর যেখানে রাখো না কেন, সেটা কি হবে, অবশ্যই কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। তো আমরা চলো এটা জানি। এখন আমরা এই কোশ্চেনটা একটু দ্রুত আনসার করে ফেলো, আমি সূত্রগুলো লিখে দিয়েছিলাম এন্ড করে দিছিলাম। আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, তোমরা একটু দ্রুত আনসার করে ফেলো। আচ্ছা, যাই হোক, তোমরা 4 জন মানুষ আছো, সেই 4 জন মানুষের মধ্যে একজনের ক্লাস শেয়ার করো নাই। ভাই, তোমার ক্লাসটা শেয়ার করো না কে, এটা বলো, ক্লাস শেয়ার করতে সমস্যা কি? চলো আমরা একটু দেখে ফেলি এই কোশ্চেনটা। কি বলছে, যে আমরা কোনো একটা গ্রহ, এখানে আমাদের বলে দিছে যে কোনো গ্রহের ভর যথা কত 2 × 10⁻27 কেজি ও ব্যাসার্ধ বলছে 7 × 10⁻7 মিটার হয়, তবে ওই গ্রহের মুক্তিবেগ কত, হচ্ছে সি হচ্ছে কত, জি এর মান দিয়ে দিয়েছে এত। তো আমরা চলো এই কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি। দেখো, আমরা অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে আমরা মুক্তিবেগ, সেই মুক্তিবেগের ক্ষেত্রে আমি কি সূত্র পড়ছি, এই সূত্রটা পড়ে আসছি, টু টু এম টু জি এম টু সরি টু জি এম ডিভাইডেড বাই কত, আর স্কোয়ার। দেখো তো, এই কোশ্চেনে আমাদের এম এর মানও বইলা দিছে, এখানে এম এর মান বইলা দিছে, আর এর মানও বইলা দিছে, তাহলে এখানে বসাও আর ক্যালকুলেটর চাপো, তাহলে দেখবা চলে আসবে 2 × 6.67 ইন্টু কত 10⁻11 ইন্টু এম এর মান কত 2 × 10⁻27, আর নিচে কত আছে আর এর মান হচ্ছে 7 ইন্টু কত 10⁻7। তাহলে দেখো একটা আনসার চলে আসবে, আনসারটা কত আসে একটু বলো দেখি। দেখবা আমরা এটা ক্যালকুলেশন করলে যে মানটা পাবো সেটা আসবে কত, 61.7 কিলোমিটার পার সেকেন্ড। এখানে এটা আর একটু বেশি আসবে, সেই মানটা আসবে কি হচ্ছে 61.7 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড, এটাও আসতে পারে এরকম করে। তো আমরা চলো এই কোশ্চেনটা, মহাকাশীয় সূত্র ব্যবহার করে যে সমস্ত কাজ করা হয় সেটা আমরা একটু বলে দেই, এখানে লেখার প্রয়োজন নাই। প্রাকৃতিক গ্যাসের উত্তোলন করা হয়, বিভিন্ন খনিজ সম্পদের উত্তোলন করা হয়, ভূগর্ভস্থ তাপ গঠিত শক্তি উত্তোলন করা হয়। তো এই তিনটাই কিসে ব্যবহার করা হয়, মহাকর্ষীয় সূত্র ব্যবহার করা হয়। তাহলে এই জন্য আনসার কি হবে, 3 নাম্বার। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যর মাত্রা ক্ষেত্রে কোনটি, মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। আমরা একটু চিন্তা করো,
সেক্ষেত্রে আমরা প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্যের সূত্রটা কি ছিল, আমরা লিখে ফেলি। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্যের সূত্র। দেখো আমরা এই প্রাবল্যটা হচ্ছে আমাদের প্রকাশ করা হয় ই ইকুয়াল কত আমরা লিখতে পারি, gm ডিভাইডেড বাই আর স্কয়ার, gm ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে আমাদের কি মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য। এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো, প্রাবল্য অভিকর্ষ ত্বরণের সমান, অভিকর্ষজ ত্বরণের সমান। ওকে, এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি, এক্ষেত্রে এককটাও আসতে পারে। মহাকর্ষীয় প্রাবল্যের এককটা হচ্ছে কি, হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা মাত্রাটাও আসতে পারে, চলো মাত্রাটাও দেখতে পারি, L3/2। এই ক্ষেত্রে যে কোনো জিনিস যে কোনো একটা আসতে পারে। এখন আসলে আমরা প্রাবল্যের সাথে আরেকটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে প্রাবল্য এবং বিভবের মধ্যে সম্পর্ক। প্রাবল্য ও বিভবের মধ্যে সম্পর্ক, বিভবের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা সেই ক্ষেত্রে E ইকুয়াল টু মাইনাস এ বি ডিভাইডেড বাই হচ্ছে কত আর, এটা যদিও এটা এখান থেকে কম আসে। তাহলে এখন বলো মহাকর্ষীয় ক্ষেত্রে প্রাবল্যের মাত্রা কোনটি? এই যে আমি এখানে বলে দিছি, অভিকর্ষ ত্বরণের মাত্রা যা, মহাকর্ষীয় বিভবের প্রাবল্যের মাত্রা সেম। তাহলে আমরা আনসার হবে কি বি। চলো আমরা এই কোশ্চেনটা একটু দেখে ফেলি। দেখি এই কোশ্চেনটা একটু আনসার করো তো সবাই। আচ্ছা তোমাদের মাঝখানে কে কে ক্লাসে আছো একটু বলো দেখি। দেখো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব। দেখো আমরা কি বলছে, আর উচ্চতা, আর পৃথিবীর ব্যাসার্ধ হলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতা জি এর মান ভূপৃষ্ঠের মানের অর্ধেক হবে। তাহলে আমরা এখানে একটু চিন্তা করি। আমরা প্রথমত আসো আমরা জি এর সূত্র কি পড়ছি, জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। তাহলে আমরা একটু ধরে নাও এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কি হবে। এই উচ্চতার ক্ষেত্রে সেক্ষেত্রে সূত্রটা আমরা লিখতে পারি জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত আর প্লাস এর এস হোল স্কয়ার। এখানে আমাদের বলে দিয়েছে, দেখো শর্তে কি বলছে, ভূপৃষ্ঠের মানের অর্ধেক। তার মানে আমাদের কি জি এইচ এর মানটা কত হবে, ওই অভিকর্ষ ত্বরণের অর্ধেক। তাহলে আমরা আসো এখানে বসিয়ে দিই। তাহলে আমরা এখানে কি করব, এখানে এটা ধরে নাও আমাদের 1 নং, এটা হচ্ছে আমাদের 2 নং। তাহলে আমরা 1 নং ভাগ বা 2 নং ভাগ 1 নং হতে পাই 2s ডিভাইডেড বাই কত জি ইকুয়াল আমরা কি লিখতে পারি, gm ডিভাইডেড বাই আর প্লাস এর s হোল স্কয়ার। এটাকে আমরা একবার উল্টিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে আমরা আর স্কয়ার ডিভাইডেড বাই কত gm, এটা আর এটা কাটাকাটি, আমরা এখানে কি আছে, এখানে আমরা কত জি বাই 2 আর এখানে কত জি, জি জি কাটো। তাহলে আমরা কি থাকবে, এখানে আমরা লিখতে পারবো আর ডিভাইডেড বাই আর প্লাস এর s হোল স্কয়ার। তাহলে আমরা এখানে আছে কত, এই পাশে থাকবে সেটা হচ্ছে এই জি জি কাটা গেলে থাকবে কত 1/2 আর এই পাশে হচ্ছে কত আর ডিভাইডেড বাই কত আর প্লাস এর s হোল স্কয়ার। তাহলে আমরা এখন রুট করে দাও, তাহলে আমরা কি পাবো আর ডিভাইডেড বাই আর প্লাস এর s ইকুয়াল কত 1 ডিভাইডেড বাই √2। তাহলে আমরা একটু চিন্তা করো তো কি করব, আর গুণন করব। তাহলে আমরা আর গুণন করো, তাহলে আমরা আর গুণন করলে আমরা কি পাইতেছি যে আর প্লাস এর s ইকুয়াল কত
টু আর। তাহলে আমরা বের করা লাগবে কার মান, এইচ এর মান বের করা লাগবে। হচ্ছে একজন বলছো বি নাম্বার, হ্যাঁ আসলে আনসারটা বি হবে, তো আমরা চলো আমরা একটু বের করে দেখাই। তাহলে আমরা এখানে এইচ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, √2 আর মাইনাসের কত আর। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো এইচ ইকুয়াল টু, আমরা এখান থেকে আর কমন নাও, তাহলে আমরা √2 মাইনাসের কত আর, মাইনাসের 1। তো যদি কখনো এটাও আসতে পারে এরকম একটা কোশ্চেন, সেটা বুয়েটে এসেছিল, আর এটা আসছে এমসিকিউ এ। এখন তোমরা এখান থেকে বিয়োগ করে ক্যালকুলেশন করবা। আমরা এটা যদি তোমরা কেউ হাতে না করো, সবাই এটা জানো 1.41 মাইনাসের 1, তাহলে আমরা এখানে একটু লিখতে পারি এইচ ইকুয়াল টু, তাহলে কত আসবে 0.41 আর। তার আনসার হচ্ছে যে হলো বি। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু দেখি, নিরক্ষরেখার অভিকর্ষ ত্বরণের মান কত, নিরক্ষরেখা। আচ্ছা তোমরা যারা 5 জন আছো, তোমরা কি ক্লাস শেয়ার করছো? দেখি মানুষ সবাই যে অন্যান্য গ্রুপে ক্লাস করে, মানুষ ক্লাস শেয়ার দিয়ে ঘুরে ফেলে, তোমরা তো ক্লাস কেউ শেয়ার দিছো না। আমি দেখা যায় আমি 2টা শেয়ার দিছি, ওই 2টা শেয়ারই রয়েছে। কোনটা কোশ্চেন আছে? আচ্ছা আর 4টা কোশ্চেন আছে 22 সালে, তাহলে মোটামুটি 22 সালে সবগুলো কোশ্চেন সলভ শেষ। সো দেখো, আমরা এখানে আসো নিরক্ষরেখা, নিরক্ষরেখার ক্ষেত্রে এইটা মনে রাখবা, যদি নিরক্ষরেখা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি থিটা যে আছে, থিটার মানটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। আমি একটু আগেও যখন ম্যাথ করাইছিলাম, যে বুঝাই দিছিলাম এইরকম, তখন কি ছিল, যখন 0 ডিগ্রি হয় তখন কি সেই ক্ষেত্রে জি ড্যাশের বা জি ল্যামডার মানটা কত হয়েছিল, সেখানে জি মাইনাসের কত ছিল, ওমেগা স্কয়ার আর কস থিটা ছিল না। তাহলে এইটার মান কত হয়ে যায় 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা জি এর মান কত ছিল, জি মাইনাসের ওমেগা স্কয়ার আর। তাহলে আনসার কোনটা হবে, আনসার হচ্ছে সি। ওকে, তো এটা এটা তো সবাই জানো। তোমরা চলো পরবর্তী কোশ্চেনটা কি বলছে। বলছে পৃথিবীর ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর, সরি পৃথিবীর বড় হচ্ছে এম, ব্যাসার্ধ আর হলে পৃথিবীর পৃষ্ঠে জি ডিভাইডেড বাই হচ্ছে কি জি এর অনুপাত কত, এর অনুপাত কত। এই কোশ্চেনটা তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এসেছিল। তো আমরা একটু চলো আমরা কি পড়ছিলাম বলতো, এটা কোন ধরনের সম্পর্ক থেকে আসছে। দেখো এখানে তো অভিকর্ষ ত্বরণ, এখানে জি, তাহলে আমরা তো একটু জানি অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ মধ্যে সম্পর্ক পড়ছি। সেটা কি ছিল, আমরা জি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই কত আর স্কোয়ার না। আমাদের কিসের অনুপাত বের করতে বলছে, জি ডিভাইডেড বাই কত এম, জি এম, তাই না। তাহলে একটু চিন্তা করো, আমরা এটাকে একটু আলাদাভাবে লিখি। আমরা এই এমটাকে এই পাশে নিব, আরটাকে এই পাশে নিব, তাহলে মানে কি আর স্কোয়ার, আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ইকুয়াল কত, জি ডিভাইড বাই জি। তাহলে দেখো এটা হচ্ছে তার অনুপাত। কেউ যদি না বুঝো তাদের জন্য আমরা আরেকটু আলাদাভাবে করে দিচ্ছি, যে আমরা কি জি এম ইকুয়াল কত হচ্ছে জি আর স্কোয়ার। তাহলে আমরা কি করব, জি রাখবো, তাহলে আমরা কি জি আর স্কোয়ার ডিভাইডেড বাই এম। তাহলে এটা এই পাশে গুণাকৃতির আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে জি আর স্কোয়ার বাই এম। তাহলে আনসার কোনটা হবে, দেখো তো আনসার হচ্ছে এ নাম্বার। এটা এটা একদম সূত্র, মুখস্থ সূত্র, এটা সূত্র প্রমাণ করা লাগে। এত বড় সূত্র প্রমাণ করার কোনো ইচ্ছা আমার নাই। তো সবাই এই সূত্রটা না দেখা মুখস্থ করে ফেলো, আর যারা প্রমাণ দেখতে চাও তাদের জন্য ক্লাস আছে, ক্লাস দেখে নিও। তো দেখো আমরা এইচ ইকুয়াল টু, সেই সূত্রটা আমাদের কি ছিল, সেই সূত্রটা ছিল জি এম টি ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, 4 পাই স্কোয়ার থার্ড,
1/3 মাইনাসের কত আর, বা এটাকে আমরা 1/3 না বলে এইভাবে বলতে পারি, সেইটুকু মনে রাখলে হবে। তো এই ক্ষেত্রে আনসার হচ্ছে এটা। দেখো এটা কোথায় আছে, এটা আমাদের এ নাম্বার আছে, তাহলে আনসার হচ্ছে চলো আমরা আরেকটু সূত্র লেখা রাখি এখান থেকে। সেটা হচ্ছে আমাদের কি পর্যায়কালের সূত্র। এটা হচ্ছে পর্যায়কালের সূত্র। দেখো মানে পর্যায়কালের সূত্র টি ইকুয়াল টু, এটা খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা হচ্ছে তোমাদের সিকিউ করবার সময় কাজে লাগে। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা কি 2 পাই, 2 পাই ইকুয়াল টু 2 পাই রুট ওভার কত আর প্লাস এস কিউব, আর প্লাস এস কিউব ডিভাইডেড বাই জি এম। এটা বলতে পারি অর অথবা টি ইকুয়াল টু 2 পাই আর প্লাসের এস ইন্টু রুট ওভার কত হচ্ছে আর প্লাসের এস ডিভাইডেড বাই জি এম। এই দুইটা সূত্র একই জিনিস, এন্ড তুমি তোমার যেটা ইচ্ছা ইউজ করবা। এই কোশ্চেনটা একটু বলো দেখি, দিনাজপুর বোর্ডে আসছে 2022-এ। আচ্ছা যারা ক্লাসে আছো তোমরা বলো তো ক্লাস করে কত কি কি শিখলা তোমরা, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছো? মাত্র 2 জন আছে। হচ্ছে মাসুদ রানা বলছে এ হবে। বলো আনসার কি হবে? দেখো একটা বস্তু বা আমরা একটা বস্তুকে যদি আমরা একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করি, এখানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র বা আর ব্যাসার্ধ, এটাকে যদি নিক্ষেপ করতে চাঁদের মতো একটা উপগ্রহ পরিণত হতে চায়, তারা একটা উপগ্রহ পরিণত হতে চায়, তাহলে সেই ক্ষেত্রে ওই বস্তুটা কত বেগে নিক্ষেপ করা লাগবে সেটা একটু আমরা দেখব। দেখো আমরা যদি উপগ্রহে পরিণত হতে চাই, উপগ্রহে পরিণত পরিণত হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করছি, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখানে বলতে পারি বি সমান আমরা লিখতে পারবো, দেখো আমরা বি ইকুয়াল টু আমরা বলতে পারি দ্যাট ইজ বিই ডিভাইডেড বাই √2। তাহলে আমরা বি এর মান কত সেটা আমরা জানি 11.2, আর √2 এর মান কত 1.41। তুমি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে যে মানটা পাবা সেটা আসবে কত 7.88 কিলোমিটার পার সেকেন্ড। এত ব্যাগ লাগবে। তাহলে আমরা এই ব্যাগ হলে ওই বস্তুটা কিসে হবে, কৃত্রিম উপগ্রহে পরিণত হবে বা উপগ্রহের মতো পরিণত হবে। তাহলে একটু মাথায় রাখো, তাহলে আমাদের আনসার কোনটা হবে, আনসার হচ্ছে এটা। তো চলো আচ্ছা আর একটা কোশ্চেন আছে। ও থাক, আজকে মানুষ নাই আর এই দুইটা কোশ্চেন সলভ করলাম না। দেখো আমরা এসিসি 22 সালে, আচ্ছা তারপরে আমরা এটা বলে দেই। দেখো কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ আর, পৃথিবীর কেন্দ্র থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে আর, কেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে আর, অভিকর্ষ ত্বরণ জি, এর মধ্যে সম্পর্ক কি? এর মধ্যে সম্পর্ক কি? দেখো আমাদের এই সম্পর্ক তো সত্য, এটাও সত্য, এটা ভুল। দেখো যদি আমাদের কি হয়, এটা কি বলছে, পৃথিবীর ব্যাসার্ধ থেকে যদি কি হয় এটার দূরত্বটা কি হয় ছোট হয়, আর এর মানটা কি হয় ছোট হয়, সেই ক্ষেত্রে আমরা কি এই গভীরতার ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের সূত্র কি পড়ছি, 1 মাইনাস এল হচ্ছে এ ডি ডিভাইডেড বাই কত আর ইন্টু জি। দেখো তাহলে ডি জি এর কি সমানুপাতিক, তাহলে এটাও সত্য, তাহলে এটা আর এটা কি সত্য।
আমরা এখানে আনসারটা কি হবে, এক। এখন কথা হলো এটা কিভাবে সত্য হইলো, তাই না? চলো আমরা এটা একটু বুঝিয়ে দিই। দেখো আমাদের আর এর মান ইজ গ্রেটার দেন, আর ইজ গ্রেটার দেন, স্মল আর ইজ গ্রেটার দেন আর। তাহলে সেই ক্ষেত্রে আমরা অভিকাশী ত্বরণের সূত্র কি, এই সরি এটা ভুল লিখছি, হচ্ছে স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। তাহলে আমরা অভিকাশী ত্বরণের সূত্র কি পড়ছি, জি এম ডিভাইডেড বাই কত, আর স্কয়ার। এটাকে আমরা আর এ রিপ্লেস করো, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি পাবো, জি প্রপোর্শনাল 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। এই জন্য এটা সত্য। আর কখনো যদি সমান হয় তাহলে এই সূত্র মেনটেন করে না। তাহলে আমরা দেখো এই সূত্র মেনটেন করতে গেলে সমান হলে সেক্ষেত্রে জি ইকুয়াল টু জি প্রপোর্শনাল 1 বাই আর স্কয়ার হওয়া লাগবে। তার জন্য আমাদের আনসার হচ্ছে 1। সো সবাই আশা করি বুঝতে পারছো। এন্ড যারা হচ্ছে পেজ থেকে ক্লাসটা করতেছো তোমরা অবশ্যই জানাবা যে ক্লাস শেষে ক্লাস কেমন লাগছে। আর যারা ইউটিউব থেকে ক্লাসটা করতেছো অবশ্যই লাইক কমেন্ট করবা, শেয়ার করে দিও। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ক্লাসটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আশা করি কালকে ইনশাআল্লাহ 23 সালের এমসিকিউ সলভ চলে আসবে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে